একটু সকাল সকাল উঠেছি, তাই হাতে একটু ঝাড়ু নিয়েছি। আজ বলতে না, কালকেও একটু সকাল সকাল উঠেছি। আর দুদিন থেকে ছেলেটা একটু দেরি করেই উঠতেছে, আর এখন তো একটু সুস্থ হয়েছে। হাতে ঝাড়ুটা নিয়ে উঠোনটা বোন ঝাড় দিয়েছে, আর আমি বাইরেটা ঝাড় দিতে আসছি। একদম হালতে ইচ্ছা করছে না, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে চেষ্টা করছি ঝাড় দেওয়ার। আমি দেখি যে কি অন্য অন্য জায়গায় না ঝাড়ুর মধ্যে বড় একটা লাঠি বাঁধে, তার উপর ঝাড়ু দেয়। আমারও ইচ্ছে হয়, আমি আবার আজকে খুঁজছিলাম কোথাও একটা লাঠি পাই নাকি, লাঠিটা ঢুকিয়ে দিয়ে তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দিব, অনেকটাই সুবিধা হবে। বিশেষ করে ওই যে সেতু দিতে ভিডিওতে আমি দেখি খুব সুন্দর হয় ঝাড় দিতে, ওইভাবেও প্রায় ওই গোবর লেপ দিয়ে মোছে। তো আর আমাদের এই ঝাড়ুটা না বাড়িতেই বানানো, কিটটা দেওয়া হয়তো একটু ঢিলা হয়েছে, মাঝে মধ্যেই খুলে যায়, তাই। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। এখন আছে বাজে 8:30 আর কি। আমি রান্নাঘরে চলে আসলাম এখনই। এইদিকে আমার ছেলেকে আমি বসিয়ে দিয়েছি, এক ছেলে বাবার সঙ্গে ঘুরতে গেছে। এখন আমি মাখবো মুড়ি, তার জন্য যে চানাচুর নিয়ে এসেছি, চানা দিয়ে মাখবো। এই কৌটোটা দিয়ে এক কৌটো ছিল, এটা না খেজুরের কৌটো। এটাতে আমি যখন আমার ছেলেরা হয়নি তখন খেজুর খেয়েছিলাম। তো এই কৌটোটাতে চানাটা রেখেছি। চলো মুড়িটা তাড়াতাড়ি করে মাখি। কীভাবে বসে আছে, বাম বাম, খাও খাও খাও। মুড়ি মাখার আগে ছেলের হাতে আগে একটু চানাচুর দিয়ে দিলাম। ওকে ওইদিকে পাশে বসিয়ে দিয়েছি, আর এখন আমি মুড়িটা মাখতেছি। আর দেখো ওইদিকে তো আমি খেয়ালে করিনি, ও কিন্তু ওই কি একটা তক্তার উপরে একটা প্লাস্টিক বলতে কি ওই কাগজগুলো বিছানো ছিল, ওটা তুলে ফেলেছে। ওইটাতে অনেক ময়লা টলা জমেছিল, ওইটা আবার আমি সরিয়ে দিলাম। তারপরে দেখে মুড়ির মধ্যে চানাও দিয়ে দিয়েছি, চানা দিতে দিতে ও ওই কাজটা করেছে, তার জন্য ওর হাতে আরও একটু চানা দিয়ে দিলাম। লঙ্কা, পেঁয়াজ আর ধনেপাতা এগুলো কাটতে কাটতে দেখো এদিকে ছেলে আমার দুষ্টুমি চালু করে দিয়েছে। ওরা না একটুও চুপচাপ থাকতে চায় না। কত কষ্টে যে ও এখন চুপচাপ বসেছিল সেটা আমি বলতেই পারি না। ওরা 2 মিনিটের জন্য চুপচাপ থাকে না আর কি, এত পরিমাণে দুষ্টুমি করে। এদিকে পেঁয়াজ টেয়াজ কাটতে কাটতে তো দাঁড়িয়ে পড়েছে, তার জন্য ওকে আমি আর একটু ভালো করে বসিয়ে দিলাম, যে অন্ততপক্ষে মুড়িটা আমাকে মাখতে দেখ। কয়েকদিন থেকেই এভাবে মুড়ি খেতে ইচ্ছে করছে, কিন্তু মাখতেই পারছি না। কি সবাই মিলে খেলে অনেকটাই টেস্টি লাগে, একাই একাই কেন জানি না খেতেও ইচ্ছে করে না। এদিকে শুধুমাত্র তেলটা দিয়েছি, লবণটাও ওইদিকে টেবিলে। আর ও যেহেতু দুষ্টুমি শুরু করেছে, তাই ভাবলাম চলো টেবিলে না হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে মুড়িটা মেখে নেই। সমস্ত কিছু জিনিস তো রেডি করেছি, আর ওকে কোলে নিয়েও সমস্ত কাজটাই করা যাবে। এদিকে কিন্তু সবাই মিলে মুড়ি খেয়েছি, তারপর একটু বাইরে এসেছি, মোটামুটি রোদও উঠেছে। এদিকে মা রান্না বসাবে, তার জন্য শাক তুলেছে। মা এদিকে শাক তুলে শাক বাছা শুরু করে দিয়েছে। আমার ছেলেরা দেখো কি দুষ্টুমি টেনা চালু করেছে। এখন ধান সেদ্ধ করা হয়েছে, ওই ধানগুলো মেলে দিয়েছে। সবার আগেই দেখো আমার ছেলেরাই দৌড়োদৌড়ি করছে, ওরাই ধান মেলে দেবে। এই ধানগুলো কালকে সেদ্ধ করা হয়েছিল সন্ধ্যার দিকে, আর আজকে এগুলো মেলে দেওয়ার জন্য মা প্লাস্টিকটা আগেই মেলে দিয়েছে, যেহেতু প্লাস্টিকে অনেক জল জমেছিল। তাও আগে একটু মেলে দিল যাতে জলটা শুকিয়ে যায়, তারপরে ধানগুলো নেড়ে দিবে। তার আগে আমার ছেলে এদিকে দেখো কি পরিমাণে ধান ঘাটা নাড়া চলছে। তাই একজন ছেলেকে আমার মা নিয়ে গেল, আর বড় ছেলেকে আমার বোন নিয়ে যাচ্ছে। আমরা বাড়ি সে একটা জমিতে আসি, কারণ আমাদের বাড়িতে ধান দেওয়া হয়েছে। আর আমার ছেলের এত পরিমাণে দুষ্টুমি করতেছে, সেই ধানের উপরে গড়াগড়ি খাচ্ছে। এখানে দেখো আমার ছেলে কি করছে, তোমরা একবার দেখো। ব্যথা দেখি, নিয়ে এসো তো, হাতটা আসো। ওই যে দেখো ছাগল, ওই যে আমার বড় ছেলে, ওই যে ছোট ছেলে ছাগল বাঁধবে। এই হচ্ছে রাস্তা, এই যে এই জমিটাতে আমরা আসছি। বাবুরা কিন্তু বেশিক্ষণ খেলা করেনি, খুব তাড়াতাড়ির মধ্যে ঘুমিয়ে পড়েছে। তাই আমিও তাড়াতাড়ি করে স্নান করেছি, আর আজকে শ্যাম্পু করেছিলাম। চুলটা খুলে একটা ক্লিপ দিয়ে আটকে দিলাম, যাতে আর কি তাড়াতাড়ি চুল শুকিয়ে যায়। চুল যদি শুকিয়ে না যায় আমি একদম গন্ধ সহ্য করতে পারি না, তাই আমার স্নান করার পর এইমাত্র আমি খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে একটা প্যাকেট নিয়ে কাকুদের বাড়ির এদিকে আসলাম, কারণ সকাল থেকে 2-3 দিন থেকে ঠাকুমা কার্পাস তুলতে বলছে। দাদা তোমাদেরকে দেখাই গাছে ঠিক কতটা পরিমাণে কার্পাস ফুটে রয়েছে। এই হচ্ছে কার্পাসের গাছটা, তুলো। অনেকে কার্পাস বললে আবার চিনবে না, তো তুলো। এই যে দেখো কত সুন্দরভাবে ফুটে রয়েছে।
এগুলো তো তোলাই কথা, লাঠি তো একটা অবশ্যই লাগবে। দিন থেকেই ঠাকুমা এই তুলোগুলো পাড়ার জন্য বলতেছে, তাই মা কিন্তু সকাল থেকেই বলছে আজকে দুপুরবেলা তুলোগুলো পারিস। কিন্তু চলে আসছি তো ঠিকই তুলো পাড়তে, এদিকে প্রচণ্ড পরিমাণে কিন্তু হাওয়াও শুরু হয়েছে, যেহেতু পশ্চিমা হাওয়া, আর গাছেও উঠতে আমি পারি না। তুলোগুলো দেখো কত দূরে, কিভাবে পারি। একটা চেয়ার নিয়ে এসেছি, চেয়ার দিয়ে দাঁড়িয়ে চেষ্টা করতেছি, হাত দিয়ে ওই চেয়ারে দাঁড়িয়ে কয়েকটা মতন পেরেছি, কিন্তু এত তুলো এত তুলো মানে পারবো কীভাবে। মাঝে একবার গাছে উঠেছিলাম, গাছে উঠে দেখি এত পরিমাণে হাওয়ায় দুলছে, আমি কখন আবার পড়ে যাই সেই ভয়ে আর গাছে উঠি নাই। তবে মোটামুটি অনেক তুলো কিন্তু পেরেছি, সেটা মানে দেখাতে ভুলে গেছি। ওই যে প্যাকেটটা দেখছো, ওই প্যাকেটটা কিন্তু ওইখানে ঝুলিয়ে রেখেছিলাম, ওই প্যাকেট দিয়েও অল্প একটু তুলেছি, হবে হয়তো 100-150 গ্রাম। আর এই যে দেখো তুলো গাছের পাশেই একটা কুল গাছ, কি কুল ধরেছে, একদম মাটিতে নুয়ে পড়ে এমন ভাব। তো কুলটা না অত টেস্টি না, একটু কষ্টা কষ্টা লাগে। এদিকে যে মা আমি কিন্তু আবার একদম তুলো গাছটাকে পুরো ঝাঁকিয়ে দিয়েছি, যেই তুলোগুলো মানে আটকে ছিল ওগুলো ঝাঁকিয়ে দেওয়ার পর সব তুলো পড়েছে, তাই মা তুলোগুলোকে আর কি কুড়িয়ে নিচ্ছে। এদিকে আমার ছেলেও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, ওকেও নিয়ে এসেছি। আর ও এই যে এই তুলো টুলো দেখে পুরোই অবাক হয়ে গেছে, তাই আমি ওকে বলছি মাম খাবে কি না। ও তো দেখো কীরকম করে মাথা চুলকাচ্ছিল। কালকে তো কয়েকটা জামা ধুয়ে দিয়েছিলাম বাবুদের, কিন্তু ওই জামাগুলো না কালকে শুকায়নি। আজকে সারাটা দিন রোদ্রে আবার ভালো মতন শুকিয়ে গেছে, তারপর এগুলো ভাঁজ করে তুলে রাখছি। এই জামাগুলো কিন্তু আমার ছোটো কাকুরা দিয়েছে, আগে তোমাদেরকে বলেইছিলাম। এই যে সোয়েটারগুলো, এই সোয়েটারগুলো এবছর ভীষণ ট্রেন্ডিংয়ে গেল। তো একটু ছোট হয়, তবে ছোট হইলেও কি, এই বছরটা তো শীত চলেই গেল। আর এগুলো সাদা কালারের ড্রেস, বাড়িতে পরলে অনেকটাই নোংরা করে রাখে, তাই আমি যখন কোথাও যাই তখন পরিয়ে রাখি। এই ডাংরিগুলো তো ওই যে সরস্বতী পুজোর দিন পরিয়ে দিয়েছিলাম, তো তারপর আর ধোয়া হয়নি, তাই বাড়িতে এনে ধুয়ে দিয়েছিলাম। এগুলো গুছিয়ে নিলাম। আর কালকে যেহেতু মা গিয়েছিল ওই যে ঠাকুমাকে দেখতে নার্সিংহোমে, এই শাড়িটা কালকে এসে ধুয়ে দিয়েছিল, নার্সিংহোম থেকে আসলে পরে স্নান করে আমাদের এদিকে। তো এই শাড়িটা আজকে ভাঁজ করে রাখি। এই শাড়িটা ওই আমি 4-5 বছর আগে নিয়েছিলাম, তখন আমি তো টিউশন পড়াইতাম, তখন একটু আলাদাই গরম ছিল। আর শখের বয়সে মানুষ কী না করে। ওই 350 টাকার মতন দাম নিয়েছে শাড়িটা, কিন্তু তখন বেশ ভালো ছিল। এখন অনেকবার পরা হয়ে গেছে, তাই একটু কুঁচকে গেছে। তবে শাড়িটা আমার ভীষণ ভালো লাগে, যেহেতু এই শাড়িগুলো পরতে অনেকটা ভারী টারি লাগে না, হালকা পাতলা, আর আমি হালকা পাতলা শাড়ি পরতে ভালোবাসি। এদিকে সোয়েটারগুলো এই ব্যাগটাতে ভরিয়ে রাখলাম। আমার যে কত ব্যাগ হয়েছে এভাবে ধরেই না, আর ব্যাগ পুরো ব্যাগ ভর্তি জামা কাপড়ে। আর শাড়িটা এই যে শোকেসে ভরিয়ে রাখলাম। এই শোকেসের এই সাইডটাতে সম্পূর্ণগুলো শাড়িই থাকে, বাকিগুলোতেও অনেক ড্রেস রয়েছে। আর ওই যে বাবা আজকে সকালবেলা পুরো বিছানাটা এসে করেছে, মানে রোদ্রে দিয়েছে। আমি এই বিছানা টিছানা আজকে গোছাইনি, তাই এগুলো এখন ভালো করে পাতবো। বিশেষ করে এই পাপটা হয়ে যে আমার কত বড় উপকার হয়েছে সে তোমাদের কি বলবো। নাহলে তো প্রত্যেক দিন হয়তো বা আমার ওই যে তোষক রোদ্রে দিতে মানে লাগতো, এমন অবস্থা। কারণ দুটো বাচ্চা কত পরিমাণে হিসু করে সেটা তোমরা হয়তো অবশ্যই জানো, যাদের বিশেষ করে বাচ্চা আছে তারা তো অবশ্যই জানো। তাই এই বিছানাটাও ঠিকঠাক করে আমি গুছিয়ে রাখিনি সকালবেলা, ওই একবার গুছিয়ে রাখেছিলাম, তারপর এলোমেলো হয়েছে। আর দিনে কতবার যে এলোমেলো হয় তার কিন্তু একদম ঠিক নেই। বালিশ টালিশগুলো গুটিয়ে নিলাম, আগে এই পাচ্ছি। এই পাপটা না অনেকটাই যখন এনেছিলাম লম্বা ছিল, তো বিছানার মাপে আর কি কেটেছি, তবুও দেখছি না আরও এখন কাটতে হবে ঠিকঠাকভাবে আর কি, পাতাই যায় না, একটু একদিকে কোনাকুনি হয়েছে। তাও আমি পাতি যদি তাহলে একটু ঠিকঠাক হয়, অন্যরা পাতলে কিন্তু একদম ঠিকঠাক হয় না। এদিকে বালিশের কভারটাও লাগাইতে ভুলে গেছি, রাত্রিবেলা বালিশের কভার লাগিয়ে দিয়েছি। আর বোন দেখো রাত্রিবেলা আমার মানে ছোট ছেলেকে আইলাইনার দিয়ে ওই যে কি আর কি তিলক কাটাচ্ছে এরকম একটা ভাব। আর আমার ছেলেও কিন্তু এসব ভীষণ ভালোবাসে, চুপটি করেছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।